হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি। খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে আপনি ফটোটি দেখতেই পাচ্ছেন। ফটোটি এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে। আপনি ভাবছেন ফটোটি এডিট করা খুবই কঠিন, কিন্তু না, আমি খুব সহজে মাত্র 4 স্টেপের মাধ্যমে ফটোটি এডিট করা কমপ্লিট করেছি। যদি আপনারাও এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে হতে হবে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এই প্লাস অপশন একটা আমাদেরকে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তারপর আপনার যে ফটোটি থাকবে এই ফটোটি আপনাদের কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, তো ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি অ্যাড করার পর আমরা সবার প্রথমে কি করব, ফেস যেটা আছে এটা একটু ফর্সা করব। তো ওর জন্য আমাদের কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন। তো আমরা কি করব, এই টোন ইমেজ এখানে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আমরা কি করব, এটার যে কন্ট্রাস্ট এসে মাইনাস করে দেবো, এটা মাইনাস করে -12। তারপর আমরা কি করব, ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবো, এটা 16। তারপর কি করবো, স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো, এটা মাইনাস করে -20 আশেপাশে। অ্যাম্বিয়েন্সটা কি করবো, প্লাস করে দেবো। তো এটা প্লাস করে +17 আশেপাশে রেখে দেবো এবং হাইলাইটটা কি করব, এটাকেও বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে +16 করে দেবো। তারপর দেখতে পাবে নিচে রাইট অপশন, তো এখানে ক্লিক করে দিতে হবে। এবার আমরা কি করব, ওপরে এই অপশনটা একটা ক্লিক করে দেবো। এডিট স্টকে এখানে ক্লিক করার পর ভিউ এডিটে চলে আসবো। টোন ইমেজে ক্লিক করে ব্রাশ অপশনটি সিলেক্ট করে নেব। এবার এটাকে এক্সট্রা রেখে দেবো এবং ফটোটা কিছুটা এইভাবে জুম করব। জুম করার পর স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করতে হবে এবং ফেসটা একটু ফর্সা করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি ড্র করার পর ফেসটি ফর্সা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, ফেসটিকে ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো আমি এইভাবে তাড়াতাড়ি ফেসটা ফর্সা করে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ফেসটা ফর্সা করে নিয়েছি। এবার আমরা কি করব, নিচে রাইট অপশনে এখানে ক্লিক করে দেবো। তারপর ব্যাকে চলে আসবো বন্ধুরা। তো এবার আমরা কি করব, এই শার্টটার কালার যেটা আছে চেঞ্জ করব। তোর জন্য পেন্সিল অপশনে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। নিচে চলে আসবো, ডবল এক্সপোজার অপশনে ক্লিক করব। তো এটা হলো ডবল এক্সপোজার অপশন, এটা আমরা ক্লিক করে দেবো বন্ধুরা। এরপর এখানে একটা প্লাস অপশন দেখতে পারবেন, এই প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে এবং রেড কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো এই রেড ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা কি করবো, এই সেকেন্ড নাম্বার অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর এটা কি করবো, আমরা সাবট্রাক্ট করে নেবো। সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে একটা ক্লিক করবো। তারপর উপরে এই অপশনে একটা ক্লিক করবো, এডিট স্টকে ভিউ এডিটে চলে আসবো এবং ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশ অপশন সিলেক্ট করে নেবো। এবার আমাদের কি করতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি ড্র করার পর কালারটি অ্যাপ্লাই হচ্ছে কত সুন্দরভাবে। তো এইভাবে আমাদের কী করতে হবে, কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে শার্টের ওপর, ঠিক আছে বন্ধুরা। আর যদি আপনাদের ভুল করে বাইরে চলে আসে শার্টে, তো আমরা কী করবো, এটা মাইনাস করে 0 করে দেবো এবং কিছুটা এইভাবে ড্র করে নেবো, ইরেজ করে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা ইরেজ করার পর কালারটি মুছে যাচ্ছে। তো কিছুটা এইভাবে বাইরে যেগুলো চলে আসবে এইভাবে মুছিয়ে দিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমরা কি করব, নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর ব্যাকে চলে আসবো। এবার আমরা কি করবো, যে সেই ব্যাকগ্রাউন্ডটা ছোটো অ্যাড করবো। তো ওর জন্য আমরা কি করবো, পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসবো, প্লাস অপশনে একটা ক্লিক করে দেবো এবং যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা সিলেক্ট করে নেবো। তারপর আমরা কী করবো, অপোজিটে যেটা আছে এটা একদম বাড়িয়ে দেবো। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। এবার আমাদের কী করতে হবে, উপরে আপনাদের এই এডিট স্টকে ক্লিক করতে হবে। তারপর ভিউ এডিটে চলে আসতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর কী করতে হবে, এটা বাড়িয়ে একদম ফুল 100 করে নিতে হবে এবং ফটোটি কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হচ্ছে। তো আমাদের কী করতে হবে, মডেলটাকে বাদ দিয়ে বাকি পার্টটা আমাদের কিছুটা এইভাবে ড্র করে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা অ্যাড করে নিতে হবে বন্ধুরা। একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়েছি। আমরা কী করবো, নিচে রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো এবং আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। এবার আমাদের কী করতে হবে, যে বুকে এফেক্টটা আছে ওটা অ্যাড করতে হবে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসতে হবে, প্লাস অপশানে ক্লিক করে বুকে এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের কী করতে হবে, এই সেকেন্ড অপশানে ক্লিক করে আমরা কী করবো, এটা লাইটেন অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো লাইটেন অপশানে ক্লিক করার পর আমরা কী করবো, নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে বুকে এফেক্টটা আছে মডেলের উপর চলে এসেছে। তো আমরা কী করবো, এটি ইরেজ করবো। তো এডিট স্টকে ক্লিক করে দেবো, ভিউ এডিটে চলে আসবো, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবো। তারপর আমাদের কী করতে, ইনভার্ট অপশানে ক্লিক করবো। তো এটা হলো ইনভার্ট অপশন, এই ইনভার্ট অপশানে একটা ক্লিক করতে হবে। তার আগে আমাদের কী করতে হবে, এটাকে মাইনাস করে 0 করে নিতে হবে। 0 করার পর কিছুটা এইভাবে ইরেজ করে নিতে হবে। যেগুলো মডেলের উপর চলে আসছে এগুলোকে আমাদের কী করতে হবে, ইরেজ করতে হবে। বাকিগুলো
দিতে হবে। তো আমরা কিছুটা এভাবে ইরেজ করে নিয়েছি। আমরা কী করবো, নিচে রাইট অপশনে ক্লিক করবো, তারপর ব্যাকে চলে আসবো বন্ধুরা। এবার আমাদের কী করতে হবে, আর দুটো সেটিং কমপ্লিট করতে হবে। ওর জন্য পেন্সিল অপশনে চলে আসবো, পোর্ট্রেট অপশনে চলে আসবো বন্ধুরা। এবার আমরা কী করবো, স্মুথ টু এই ইফেক্টটা সিলেক্ট করবো এবং কী করবো, এটা যে স্ক্রিন আছে এটা আমরা কী করবো একদম ফুল 100 করে দেবো। আই ক্লিড যেটা আছে এটা কী করবো 42 রেখে দেবো। তারপর নিচে রাইট অপশানটা ক্লিক করে দেবো, পেন্সিল অপশানে আবার ক্লিক করবো, ডিটেলসে চলে আসবো বন্ধুরা। ডিটেলসে আসার পরে এটা স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে 30-র আশেপাশে, শার্পিনটাকে বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে 40-র আশেপাশে রেখে দেবো বন্ধুরা, ঠিক আছে। তারপর নিচে রাইট অপশানটা ক্লিক করে দেবো। এবার আমরা কী করবো, পেন্সিল অপশানে এসে টু নামে চলে আসবো। তারপরে কী করবো, এটা কন্ট্রাস্ট যেটা আছে বাড়িয়ে দেবো, বাড়িয়ে 20, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো 16 আশেপাশে। অ্যাম্বিয়েন্স যেটা আছে অ্যাম্বিয়েন্সটা মাইনাস করবো, এটা মাইনাস করে -15। আর এটা যে হাইলাইট আছে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ এটা একটু হাইলাইট দরকার আমাদের ফেসের উপর। তো এটা 10-এর আশেপাশে রেখে দেবো। শ্যাডো যেটা আছে শ্যাডোকে মাইনাস করবো -14। তারপরে কী করবো, রাইট অপশানে এটা ক্লিক করে দেবো। তো এবার আমরা কী করবো, ফটোটি গ্যালারির ভিতরে সেভ করবো। তো ওই জন্য আমরা কী করবো, ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবো, ফটোটি গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।